সময়ে সময়ই তো দিচ্ছে যে তালিম, সময়ে চক্রান্তে আমরাই তো পরাধীন। সুখ দুঃখে বোঝাই এ জীবন তরি, ভেসে চলেছে যেন উন্মুক্ত আর স্বাধীন। আমরাই তো নির্বোধ, আমরা বলি বছরটা শেষ। আচ্ছা, আসলে কি তাই? বলি বাহ, বছরটা তো বেশ। অনেক আশা, অনেক নিরাশা কাটে যে সময়ে। আচ্ছা, শুধুই তো সময়ের ছলাকলা। জিতে নাও তোমার আশাকে অটুট নির্ভয়ে, যে সময়ে দিচ্ছে তোমায় জীবনের রসস্বাদ, আনন্দ, খুশি, অনুভূতি আর সুখ। ওই সময় গধূলির বিয়োগে জীবনের বিষাদ। অপচয় আর নয়, এটা ভেবে ওটা ভেবে অর্জিত হতেই হবে, যদি প্রতিশ্রুতি লও তবে। অধ্যায় সমগ্র যদি আপনার জীবনে একটা গল্প বই হয়, ইতিমধ্যেই আপনি কিন্তু একটা অধ্যায় শেষ করেছেন। এই অধ্যায় 2025 সালকে আপনি বিদায় দিয়েছেন, আর তার যে বিষাদের সুর, যা উপলব্ধির বিষয়। এই অধ্যায়ে কেউ বা পেয়েছে অফুরন্ত আনন্দ, খুশির মেজাজ, কেউ বা পেয়েছে বিষাদের সুর, কেউ বা পেয়েছে কাজের প্রমোশন, কেউ বা পেয়েছে কাজের ডিমোশন, কেউ বা পেরেছে কাউকে খুশি করতে, কেউ বা পারেনি, কেউ বা ভালোবাসার প্রাপ্তি পেয়েছে, কেউ বা ঘৃণা আর অবহেলার শাস্তি পেয়েছে। জীবনের ইতিহাসে সময় যা শেখায় তা অফুরন্ত, অমূল্য। আর তার শিক্ষার আলোয় আমাদের জীবনকে প্রজ্বলিত করাটাই করণীয়। যাকে চিরতরের জন্য হারাতে হবে জেনেও বিলাপ করা আর অশ্রু ছড়ানোটা আমার বোধ হয় একটা বেমানান, নিছক বিষয়। তোলো তোমার নতমস্তক, শক্ত করো তোমার শির দ্বারা, মুছে ফেলো নয়নের অশ্রু, প্রলেপ লাগাও আনন্দ, খুশির মেজাজ তোমার ঠোঁটে। স্বাগত জানাও তোমার নতুন অধ্যায়কে, খুশি ঝরানো পুষ্প বর্ষণে তাকে সমাদর করো। প্রতিশ্রুতিবদ্ধ হও যা কিছু অপ্রাপ্তি রয়ে গেছে। খসখস করে লেখো তোমার জীবনের অভিজ্ঞতা আর শাশ্বত কার্যকলাপ। 2026 সালটা আপনাদের জীবনে যেন শুভ কিছু ঘটুক। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন।